আসসালামু আলাইকুম, স্বাগতম হেলথ টক বিডি চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা যে ক্যাপসুলটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি একটি গ্যাসের ক্যাপসুল, যেটি গ্যাস্ট্রিক রোগে মূলত কাজ করে থাকে এবং এটি অত্যন্ত স্বনামধন্য একটি কোম্পানি, যেটার নাম হলো সাইনোভিয়া ফার্মা লিমিটেড, এবং ক্যাপসুলটির নাম হলো ইসক্যাপ 20 mg ক্যাপসুল, যার মধ্যে রয়েছে ইসোমিপ্রাজল 20 মিলিগ্রাম। আজকে আমরা এই ভিডিওতে এই ইসক্যাপ 20 mg ক্যাপসুল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এটি মূলত কি কি রোগে কাজ করে থাকে, এর মাত্রা ও সেবনবিধি কি, পার্শ্ব প্রতিক্রিয়া, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আসুন প্রথমে আমরা জেনে নিই ইসক্যাপ 20 mg ক্যাপসুল মূলত কি কি রোগে কাজ করে থাকে। ইসক্যাপ 20 mg ক্যাপসুল মূলত যে সকল রোগে কাজ করে থাকে তার মধ্যে 1 নম্বর হলো গ্যাস্ট্রিক জাতীয় সমস্যা, 2 পেটে জ্বালা পোড়া, 3 খাবারের অরুচি, 4 আলসার জাতীয় সমস্যা, 5 বুক জ্বালা পোড়া এবং বমি বমি ভাব, 6 ডিওডেনাল অথবা গ্যাস্ট্রিক আলসার, 7 জলিঞ্জার অ্যালিসন সিন্ড্রোমের চিকিৎসা, 8 অ্যাসিড সম্পর্কিত ডিসপেসিয়া, 9 গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্স ডিজিজ। এই সকল রোগে মূলত এই ইসক্যাপ 20 mg ক্যাপসুলটি ভালো কাজ করে থাকে। এবার আমরা জানবো এর মাত্রা ও সেবনবিধি কি। এর সেবনবিধি অবশ্যই এটি খাবারের পূর্বে আপনারা খালি পেটে অথবা খাবারের কমপক্ষে 1 ঘন্টা পূর্বে আপনারা সেবন করবেন, অথবা খাবারের 1 ঘন্টা পর এটি আপনারা সেবন করবেন। অবশ্যই আপনারা এটা কখনোই ভরা পেটে সেবন করবেন না। এবার আসুন জেনে নিই এর প্রতি নির্দেশনা কি। ইসোমিপ্রাজল বা এই ইসক্যাপ 20 mg ক্যাপসুলের অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা এটি পরিহার করা উচিত। এবার আসুন জেনে নিই এর পার্শ্ব প্রতিক্রিয়া কি। গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে এর পর্যাপ্ত তথ্য নেই, সুতরাং এটি আপনারা সেবন করার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন। ডাক্তারের পরামর্শ ব্যতীত গর্ভাবস্থায় এবং মাতৃদুগ্ধে স্তন্যদান যারা করেন তাদের ক্ষেত্রে অবশ্যই এটি পরিহার করা উচিত, আপনারা এটা সেবন করবেন না। এরপর আসুন আমরা জেনে নিই এই স্ক্যাপ 20 mg ক্যাপসুলের বিশেষ ক্ষেত্রে ব্যবহারের নিয়মটা কি। বয়স্কদের ক্ষেত্রে মাত্রা নিয়ন্ত্রণের কোনো প্রয়োজন নেই এবং শিশুদের ক্ষেত্রে এখনো নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়নি, অবশ্যই আপনারা এটি সেবন করবেন না। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন।